হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদের সম্মুখে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মেটাবলিক সিনড্রোমের সাথে যে পার্কিনসন ডিজিজের কোনো সম্পৃক্ততা আছে কিনা। আপনারা জানেন বিশ্বের জনসংখ্যার 31%-এরও বেশি মানুষের মধ্যে মেটাবলিক সিনড্রোম আছে। অতীতের একটা গবেষণায় দেখা গিয়েছে যে মেটাবলিক সিনড্রোম পার্কিনসন রোগের মতো রোগের কারণ হতে পারে। একটা নতুন গবেষণা দেখা গিয়েছে যে এই মেটাবলিক সিনড্রোম এবং পার্কিনসন রোগের ঝুঁকির মধ্যে অনেক প্রমাণ পাওয়া গিয়েছে। গবেষকরা দেখেছেন যে মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের পার্কিনসন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায় এবং একটা সমীক্ষা দেখা গিয়েছে এটি 40%-এরও বেশি। তো বিশ্বের জনসংখ্যা যেহেতু 31% লোকের মেটাবলিক সিনড্রোম আছে, সেটি হচ্ছে যে উচ্চ রক্তচাপ, আপনার কোমরের যে ওয়েট, তারপর আপনার ব্লাড কোলেস্টেরল, তারপর হচ্ছে যে ট্রাইগ্লিসারাইড, হ্যাঁ, তো এগুলি নিয়ে ব্লাড গ্লুকোজ, এগুলি সমস্ত কিছু হচ্ছে যে মেটাবলিক সিনড্রোমের একটা কারণ। তো এই যে মেটাবলিক সিনড্রোম যখনই আপনার হবে, কিন্তু তখন একাডেমি অফ নিউরোলজি মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে যে তাদের কিন্তু পার্কিনসন রোগের সম্ভাবনা হওয়া বেশি থাকে। তো গবেষকরা দেখেছেন যে মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই আপনার মেটাবলিক সিনড্রোমটা বেশি। সুতরাং এই মেটাবলিক সিনড্রোম যাতে আমাদের না হয়ে থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের ওজন ঠিকমতো থাকতে হবে, যাতে পুরুষদের কোনো অবস্থাতেই 40 ইঞ্চিসের কোমর যাতে না হয়ে থাকে, মহিলাদের 35 ইঞ্চির উপরে যাতে না হয়ে থাকে। তারপর আপনার ব্লাড কোলেস্টেরল, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড যাতে নিয়ন্ত্রণে থাকে, গুড কোলেস্টেরল এইচডিএলটা যাতে নিয়ন্ত্রণে থাকে, ব্লাড ফাস্টিং গ্লুকোজটা যাতে 100-এর উপরে যাতে না হয়ে থাকে, তারপর ব্লাড প্রেশার যাতে আপনার সিস্টোলিক 130 এবং ডায়াস্টোলিক 85-এর উপরে যাতে না হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো মেটাবলিক সিনড্রোমে অনেক ধরনের অনেক কিছু হতে পারে। আজকের টপিকটা রিসার্চ অনুযায়ী দেখা গিয়েছে যে এই মেটাবলিক সিনড্রোম কিন্তু আপনার পার্কিনসন ডিজিজের সাথে একটা সম্পৃক্ততা আছে। আপনারা জানেন পার্কিনসন ডিজিজটা হচ্ছে যে শেকিনেস, তারপর ফরগেটফুলনেস, তারপর শাফলিং গেট, আপনি হাঁটতে এক ধরনের ছোটো ছোটো পদক্ষেপে হাঁটতে হয়, ইত্যাদি অনেক অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। তো মেইন টপিকটা হচ্ছে যে আজকে মেটাবলিক সিনড্রোম যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ আজকের রিসার্চ অনুযায়ী দেখা গিয়েছে মেটাবলিক সিনড্রোমের সাথে পার্কিনসন ডিজিজের একটা সম্পৃক্ততা আছে।